যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে, সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নেই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। তুমি শোনার জন্য দুইটা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে বাসা নাই, হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে। আল্লাহ, তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, ঝামেলা করে স্বামীর জন্য, সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে, আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরা জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন, জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকার চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারা চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা বলে, দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে, ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকেই শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণে। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ
গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা ভারী হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহানাল্লাহ। টেনশন করলে দিন রাত হবে না, মন খারাপ করলে রাত দিন হবে না, টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে না, কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। এবার আসেন, আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই বাদশাহী দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। ছোটবেলায় কুফে ফেলছে, কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে, ওইখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে, ওইখান থেকে বাদশা দেখছে, তারপরে এখানে হয়ে বাদশার ঘরে আসছে, আবার সেখানে জোলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে, তারপরে এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট তো দিতে পারতা। রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না, আর প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলে যদি তুমি সেই রকম বাদশাহী চাও, ইউসুফ নবীর মতো ধৈর্য ধরে দেখাও। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি নিয়ামত পেতে চাও, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও। তুমি যদি ঈমানি পরীক্ষায় টিকতে চাও, ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও। প্রত্যেকটা নবী রাসূলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা, আল্লাহর ওলিদের জীবন চরিত্র, সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই? মনে রাখবেন, বুঝা যত সুন্দর মনের সাথে বাড়বে, সমস্যা তত সমাধান হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। জোরে বলেন না রে ভাই। রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না? এক্সরের কাজটা কি? ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চায়। উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছে। যেখান থেকে রোগ হয়েছে সেখানে যদি আঘাত করতে পারে, মনে রাখবেন সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে। আর একটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব ভাই, আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ভাই বোন পরিবারে যতই যায় কিছু হোক, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়েছে হচ্ছে হবে, এটা সবারই হয়। কারোটা বাহিরে আসে, কারোটা বাহিরে আসে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। দিল থেকে খুব কম মানুষ এই শান্তিতে আসে। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায়েন না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফয়সালা হবে, কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটা আর কখনো জোড়া লাগবে না, এটা আর কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করান। আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য যাই কিছু করেন 5 জনের ভিতরে রাখেন। আর 2 ভাই 3 ভাই যদি মিল বেশি না হয়, এক রুমের মধ্যে বেঁধে দিবেন, মারামারি কর আর যা কর মিললাই বাইর হইস। তোরা মারামারি কর, কাটাকাটি কর, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দরজা থেকে যখন বাইর হবি, ভাই বোন একসাথে আসবি। এবার বলেন, না মিলা কোনো উপায় আছে? একটা জিনিস বড় অবাককর বিষয় কি জানেন? মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে, যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য, যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনী করলো সম্পত্তির জন্য, এই সম্পত্তি যেন আমার সন্তানরা পায়, এটাই চাওয়া। কি আজব ব্যাপার! এক সময় সেই সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে, বাপ মাকে বাদ দেয় না এক বেলা। মনে রাখবেন, টাকা সম্পত্তি থাকলেও জ্বালা, কিন্তু থাকলে বেশি জ্বালা। থাকলে
একটু জোরে বলেন, থাকলে না থাকলে একটু কম জ্বালা। যার নাই তার টেনশন একটা, নাই। যার আছে তার টেনশন, কেমনে ধরে রাখবো, কেমনে বাড়াবো, কেমনে বাক করবো, কারে কি দিব, কে কোনটা ভাইয়া খুশি হবে, কে কোনটা ভাইয়া নারাজ হবে, হাজার টেনশন। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি। কেন জানো? তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা, পরকে কমাই দিবা, বন্ধুকে বাড়াই দিবা, দুশমনকে কম দিবা। যেমন রিজিকের হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে কোত্থেকে? গাছ থেকে। এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি? আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয়, তাহলে দুশমনে যে গাছ থেকে অক্সিজেন নাই, রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম। বাস্তবতা তো এটাই দাঁড়ায়। রব বলে যে আমি তোদেরকে জানাবো না, তোদের হায়াত তোদের হাতও রাখবো না। সেজন্য ইমানদার ভাইয়েরা, শয়নে স্বপনে বর্ষাটা রাখবো রবের উপরে, নবীর প্রেমটা সাথে নিয়ে। রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায়। গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায়, কোনো বিছানা নাই, সারা রাত পার হয়ে যায়। সে পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের জুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজ্জাক, আমাদের আল্লাহ, আমাদের রহমান, আমাদের আল্লাহ, আমাদের রহিম, আমাদের আল্লাহ, আমাদের গফুর, আমাদের আল্লাহ, আমাদের গফফার, আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের মওতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের জ্ঞানের মালিক, আমাদের আল্লাহ। আর সেই আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু এমন একজন রব আমাদের আছে, টেনশন করার কোনো দরকার। নবীর প্রেমটার সাথে নিয়ে, নেক আমলের শক্তি নিয়ে রবের দরবারে সম্পূর্ণ সর্বোচ্চ বিশ্বাস তাওয়াক্কুল রেখে যদি চলতে পারি, আগুনের পথও একদিন মসৃণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? এখানে এমন অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা 5টা মিনিট ফ্যান ছাড়া ঘরে থাকতে পারে না, এসি ছাড়া থাকতে পারে না। যারা এমন অনেকেই আছেন যারা সোফা ছাড়া কখনো বসতে চায় না, আজকে আল্লাহ এবং রসুলের জন্য এই ফ্যান ছাড়া গরমের মধ্যে দাঁড়িয়ে আছে, চিপের মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা স্পিড, যে স্পিডটা আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে দান করেছেন, এই স্পিডটা এমন একটা শক্তিশালী স্পিড, আপনি ভালো করে এখানে দেখলে আপনার অনেক পরিচিত চেহারাকে আপনি দেখতে পাবেন, যাদের চলাটা স্ট্যান্ডার্ড, যাদের বসাটা স্ট্যান্ডার্ড, যারা কখনো ধাক্কাধাক্কি করা পছন্দ করে না, গরমের মধ্যে থাকা পছন্দ করে না। আজকে সেই ছেলেরা, সেই যুবকরা যারা 10টা মিনিট এক জায়গায় বসে আড্ডা দিতে পারে না, এত অস্থির হয়ে থাকে, আজকে এমন অনেক যুবক আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য এই চিপাচিপির মধ্যে দাঁড়িয়ে আছে, এই আশায় রবের রহমতটুকু হবে, রব খুশি হয়ে যাবে, গুনাহের কথা মাফ হয়ে যাবে, রব চাহে তো আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? পিছনের ভাইয়ের একটু বলেন, বিশ্বাস আছে না না? আল্লাহ চাইলে মাফ করে দিতে, আল্লাহ চাইলে ও প্রিয় থেকে প্রিয় বানাতে পারে, আল্লাহ চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাতে, আল্লাহ চাইলে অসুস্থকে সুস্থ বানাতে, আল্লাহ চাইলে খারাপকে ভালো বানাতে। এই আশা সবার আছে তো ইনশাআল্লাহ? আমরা যারা এখানে আছি এবং যারা কবরে আছে, আমরা আছি দুনিয়ায়, ওনারা আছে আখেরাতে। একটু বলি, আমরা আছি, ওনারা আছে। এই দুনিয়া এবং আখেরাতের মধ্যখানে দূরত্ব কতটুকু একটু ঠান্ডা মাথায় হিসাব করলে, একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কোথায় আছেন? উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুকু? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত
উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া, কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার, যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সেই পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না, আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠবো, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস, আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোট জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কত চেনা মুখ অনেকদিন হয় দেখে না, কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন, জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, মনে যে করব মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না, এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে না। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে, কথা বলেন ভাইয়া ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সে মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য না অন্য কোন ইমাম এসে সে দায়িত্বটুকু গ্রহণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না। এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা, বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায়, এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতে থাকবে, আপনি কবরে চলে যাবেন, কথা বলেন ঠিক কিনা? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ, আবার ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ, বনি দেওয়ার মতো মানুষ, একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গাই দিয়েছে, সেখানেও ফেস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ, ফেস লাগাই না মানুষ, মন ভাঙার মানুষ, জোরে বলেন, মন ভাঙার মানুষ, সাহস ভাঙার মানুষ, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ,
এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। তোরে দিয়ে কিছু উৎসাহ দেওয়ার মতো মানুষ না পেলেও অনুৎসাহিত করার মতো মানুষ হাজার জন। জোরে বলেন হাজার জন। সবাই মিলে বলেন পৃথিবীর কাজ কি? আশা করি এই কথা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব। বলি সবাই ইনশাআল্লাহ। পৃথিবীর কাজ হচ্ছে, সবাই মিলে বললে খুশি হব, পৃথিবীর কাজ হচ্ছে ভেঙে দেওয়া। পৃথিবীর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের কাজ হচ্ছে, বন্ধুর সুযোগ পেলে কাজ হচ্ছে, রবের কাজ হচ্ছে ভাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলি। আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমনকি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নেবেন, আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেহেতু একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবীকে, নবী উম্মতকে গ্রহণ করে নেবেন, রব বান্দাকে গ্রহণ করে নেবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ। যে 2 টাকার চা খাওয়ায়, বুঝতে পারি না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলেন আরে ভাই, যে একটা আপনারে ফান আইনা দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই, বলেন না বলেন না বলেন না। সব জায়গায় স্বার্থ, দুনিয়ায় স্বার্থ, ব্যবসায় স্বার্থ, কলেজে স্বার্থ, চাকরিতে স্বার্থ, ব্যবসায় স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে। নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া, আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া, মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি, কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা। এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠান্ডার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না? কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ,
বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন, সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি না। বৃষ্টি ছাড়া ধান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাযিল করেন। মেঘ বাংলে বৃষ্টি পড়ে। আমি কি বলেছিলাম? আল্লাহ বাংলা জিনিসগুলোকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে। সৃষ্টির কাজ, দুনিয়ার কাজ ভেঙে দেওয়া, আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায়। তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে, বলেন না রে ভাই? দানা ফাটলে চারা উঠে, দানা ফাটলে, মাটি ফাটলে সে চারাটা বের হয়। তাহলে সব ফাটা ফাটা হয় না। আল্লাহ যখন চায় সেই ফাটাটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার শুনেন, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, আর একটা হচ্ছে বান্দার প্ল্যানিং। ভাইয়া ভাইয়া কি করতাম স্যার বলেন তো? এদিকের ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? ওই মোবাইল গুলো একটু সাবধান, পকেট চেক করেন। হদুন আবার মোবাইল লইতো। হ্যাঁ, মোবাইল সাবধান একটু। একবার বলি আলহামদুলিল্লাহ। হয় না, হয় না, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের এই মহব্বতকে কবুল করুক, আমাদের সবার গুনাহ মাফ করুক, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, নবীজির সুন্নতকে নিজের সাথে রাখার তৌফিক দান করুক, মা বাবার খুশির সন্তান, আনন্দের সন্তান হওয়ার তৌফিক দান করুক। সবাই একবার বলি মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন। একটা বান্দার প্ল্যানিং আর একটা আল্লাহর প্ল্যানিং। বলেন কয় প্ল্যানিং? আপনার বিবেক জ্ঞান দিয়ে বলুন তো কোন প্ল্যানিংটা সাকসেস হবে? কোন প্ল্যানিং এ কল্যাণ? জোরে বলি, কোন প্ল্যানিং এ কল্যাণ? কোন প্ল্যানিং এর মধ্যে উত্তম আছে? কোন প্ল্যানিং এর মধ্যে সুখ আছে? আল্লাহ। এই শব্দটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। একটা আপনার আমার আমাদের পরিকল্পনা, আর একটা আমাদের রবের পরিকল্পনা। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আরো জোরে বলেন। একটা আমাদের চিন্তা আর একটা রবের চিন্তা, একটা আমাদের সিদ্ধান্ত আর একটা রবের সিদ্ধান্ত, একটা আমাদের ডিজাইন আর একটা রবের করা ডিজাইন। সুবহানাল্লাহ। কল্যাণ কোনটাতে? রব যেটাতে। উত্তম কোনটা? রব যেটা পছন্দ করেছেন। ভালো কোনটা হবে? রব যেটা পছন্দ করেছেন। সেজন্য আজকে একটা কথা মাথায় এবং মনে বসাই ফেলুন। জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো, আপনার দোয়া মতো কোনো কিছু পান, তাহলে অবশ্যই রবের দরবারে শুকরিয়া সিজদা করবেন। রব আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে। আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে চাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায়, শুকরিয়া 1000 বার। যদি রবের দরবারে দোয়া কবুল না হয়, মন ছোট করবেন না। আপনি আপনার মনকে বলবেন আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং, আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই, আপনার নাই, আমাদের কারো নাই। কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর আমলে মিস্টার ফেরাউন তার
আর রাজসভার বড় বিজ্ঞানী বড় পণ্ডিত মশাই তারে জানালো, এই দেশে একটা ছেলে হবে যে ছেলের হাতে তোর মরণ। সে বলে যে আমার মতো বাদশারে মারবে আমার দেশের জনগণ, তা তো হতে পারে। তো কি করা যায়? বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে, বলেন না রে ভাই, মানে গাছ বড় হওয়ার আগে গোড়া। এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং, আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ জোরে বলি। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে?